তুমি কি টিকটকে ব্যাক করবে না বা কবিতার লিখবা না? ইনশাআল্লাহ। এই যে পিছনে দেন আমাদের সাজেক ভ্যালি না রে, মায়াবতী যদি লাইক না দেন তাহলে কিন্তু আর ভিডিও হবে না। দেখেন আর পিঠের অবস্থা কি হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিফাত, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইজ, এটা হচ্ছে আমার প্রথম ব্লগ বললে ভুল হবে। এর আগেও আমার আরেকটা পেজ ছিল, ওই জায়গায় আমি ব্লগ করছি, কিন্তু আমার এই পেজে এটা হলো প্রথম ব্লগ আমার। তো আজকে আমরা যাচ্ছি হলো, আমরা যে জায়গায় সবসময় ভিডিও করি, বলতে পারেন আমাদের ভালো লাগার একটা জায়গা। আর আমার সাথে আছে হলো আশিক আছে, সজীব আছে। তো আশিক হচ্ছে আপনাদের সবার প্রিয় কবি আশিক দেওয়ানা, ওই আশিক। তো গাইজ, আপনারা হয়তো কম বেশি সবাই জানেন যে আশিক টিকটক আর করবে না বলছে। তো আমারে অনেক ওর ভালোবাসার অনেক মানুষ আমারে টিকটকে মেসেজ করছে যে আশিক ভাই কি আর ব্যাক করবে না। তো আজকে আপনাদের এই প্রশ্নের উত্তরটা ওর মুখ থেকেই শুনবো আমরা। আগে আমরা যাই ওই জায়গায়, তারপরে শুনবো। আর আপনাদের সাথে এখন কথা বলতে বলতে আমরা এসে পড়ছি একটা জায়গায়। দেখেন, আপনারা হয়তো কম বেশি সবাই জানেন যে এই জায়গায় আমার মনে করেন যে টিকটকে 99% ভিডিওই আমার এইখানে করা। মানে বলতে পারেন এটা আমাদের একটা ভালো লাগার জায়গা। আর ভালো লাগার জায়গা বলতেছি তার কারণ হচ্ছে যে একটা নিরিবিলি পরিবেশ, সব মিলে আর কি খুব ভালো লাগে। তো আজকে আমরা এইখানে ভিডিও করব না, সামনে আরেকটা জায়গা আছে, তো ওইখানে আমরা ভিডিও করতে যাচ্ছি। ওই জায়গায় আশিক দাঁড়াইছে, ওর মুখ থেকে কয়টা কথা শুনি, দেখি ওই কি কয়। আশিক, কি খবর? এত ভিডিও করতে গেছি দাদা, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে, ওই যে পাহাড়, এই যে নদী, এই যে পার হয়ে ওই যেমন কি দাম ভিডিও করবার। এরপরে যদি লাইক না দেন তাহলে কিন্তু আর ভিডিও হবে না। আসলে গাইজ, আমরা অনেক কষ্ট করি ভিডিও করার জন্য, তো আপনারা সবাই সাপোর্ট করবেন আমাদের। খালি কষ্ট না গাইস, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে ভিডিও করবার যাইতেছি। আর এই যে পিছনে দেন আমাদের সাজেক ভ্যালি না রে, হ্যালো সাজেক ভ্যালি। এটা কি আপনারা যদি বুঝে থাকেন তাইলে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর এই যে আমাদের এই পাশে হলো নদী, আসলে এটা নদী না, এই দেখেন মেঘ 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 না, মেঘ মেঘ সাজেক ভ্যালিতে মেঘ থাকে না ওইটা। তো আজকে হলো আমরা এই প্লেসটায় ভিডিও করব। আমরা যে জায়গায় ভিডিও করি ওই জায়গা থেকে এই জায়গাটা সুন্দর লাগলো, তাই আসলাম এখানে। তাছাড়া আমরা ওইখানে ভিডিও করি, আমার সব ভিডিও মানে বেশিরভাগ টিকটক ভিডিও দেখবেন আপনারা ওই জায়গায় করা। তো এই যে এই প্লেসটা আজকে আমরা ভিডিও করব। তো এখন সব কথা হইলো এটা যে আপনারা আমারে অনেকে টিকটকে মেসেজ করছেন যে আশিক দেওয়া নাকি আর ব্যাক করবে না বা কবিতা লিখবে না। তো এইটা আমরা এখন ওর মুখ থেকে শুনবো, দেখি ও কি বলে। কোনটা বলতে হবে এখন বলো। তুমি কি আর টিকটকে ব্যাক করবে না বা কবিতা লিখবা না? ইনশাআল্লাহ। মনে করো আমার তো ধরো বিদায় নেওয়া না, আমি যে ভিডিও করি এটা তো আমার বাসায় জানে না, তো তুমি জানো আমার বাসায় তো জানে না। তো এটা বাসায় না জানার কারণে অনেক নেগেটিভ ভিডিও প্রচারিত ছিল। তো আমার বাসায় ফ্যামিলির লোক, আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা দেখতেছিল, এগুলো দেখার পর আমার বাসায় একটা ইফেক্ট পড়ছিল জাস্ট যে এগুলো কি দেখতেছি। তো এই কারণে আমার বাসার থেকে একটু নিষেধ করা হয়েছিল যে এগুলো করো না। তারপরে আর কি আমার কাছ থেকে পারমিশন নেওয়া হইলো ভিডিও করার জন্য। তো এখন যারা আমার হেটার্স আছেন, যত পারেন আমাকে রোস্টিং থেকে শুরু করে যত নেগেটিভ কিছু আছে করতে থাকেন। নো টেনশন, লাইফ ইজ এ গেম অফ কম্পিটিশন। ওকে, তো আই এম ব্যাক। কেননা যেখানে শত্রুর থেকে ভালোবাসার মানুষ বেশি, তো ভালোবাসার মানুষদেরকে ছেড়ে কোথাও যাওয়ার সাধ্য বা ক্ষমতা আমার নাই। আমি আছি, থাকবো। আর যারা হেটার্স আছেন আপনাদেরকে আমি ভালোবাসি, যারা ভালোবাসে তাদের থেকেও বেশি। ধন্যবাদ। তো আপনারা ওর মানে আপনাদের প্রশ্নের উত্তর অবশ্য পেয়ে গেছেন যে ও আবার টিকটকে ব্যাক করতেছে বা আবার ও কবিতা লেখা শুরু করবে। তো আজকে আমরা এখানে আসছি, ও এখানে ভিডিও করবে। মেইনলি আমার আসার কারণ হচ্ছে ভিডিও করব আমরা, ও ভিডিও করবে। তো গাইজ, আমাদের ভিডিও করা শেষ, এখন আমরা এই জায়গায় একটু আড্ডা দেবো। আড্ডা দেওয়ার পরে আমরা আর কি আবার ব্যাক করবো, আমাদের কাজ আছে অনেক। তো আমার আশিকের কাছে একটা প্রশ্ন আছে। তো প্রশ্নটা হইলো, মায়াবতীকে দেখলে তোমার কেমন লাগে? মায়াবতীকে দেখলে আমি অদ্ভুত অচেতন হয়ে যাই। মায়াবতী, ওর মায়াবতী কে আপনারা যদি জানেন
অবশ্যই টিকটকে মেনশন করবেন অথবা আমার এই ফেসবুক পেজে যে ব্লগটা দেখতেছেন এইটার কমেন্ট বক্সে মেনশন করে দিবেন। দেখেন আর পিঠের অবস্থা কি হয়েছে, যার শরীর যার। মায়াবতীর জন্য খুব ফিলিংস কাজ করে। হ্যাঁ মায়াবতী, তুমি কোথায়? আসো আসো, ঘুরতে আসো, তোমার জন্য খুব ফাঁকা। চলে গেছো না? ঠিক আছে। তো গাইজ এখন আমরা চলে যাচ্ছি। তো আমার ব্লগটা আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন চারপাশ। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে।